নমস্কার বন্ধুরা, আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমি এই সুন্দর ফ্লাওয়ার হেডব্যান্ডটি বানাবো। এটি বানানো খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে এটি বানানো হয়ে যায়। তো চলুন শুরু করা যাক এটি বানানো। সবার প্রথম আমি ম্যাজিক রিং বানাবো। তার জন্য আমি সুতোটা এইভাবে আঙুলের মধ্যে একবার পেঁচিয়ে নিলাম। তারপর এর মধ্যে একটা চেন করে নেব। এই যে আমার ম্যাজিক রিংটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে 6টি সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে সুতোটি টেনে যেই দুটি ঘর দাঁড়াবে তার মধ্যে দিয়ে সুতোটি পার করে নেব। এই যে আমার একটা সিঙ্গেল ক্রোশে কমপ্লিট হয়ে গেছে। এই রকম আরও 6টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এই যে 6টি সিঙ্গেল ক্রোশে আমার কমপ্লিট হয়ে গেছে। এটি দেখতে ঠিক এরকম হবে। তো আমি এই সুতোটা টেনে এইভাবে ছোট করে নিলাম, টাইট করে নিচ্ছি। তারপর এই যে ফার্স্টের চেনটি আছে এইখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই যে দেখুন, আমি কিন্তু এখানে এটি স্লিপ নট করছি না, আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। আবার ওই চেনের মধ্যেই আবারও একটা সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে প্রত্যেকটা চেনের মধ্যে দুটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমরা যেহেতু প্রথমে 6টি সিঙ্গেল ক্রোশে নিয়েছিলাম, তাই আমাদের টোটাল 12টি সিঙ্গেল ক্রোশে হয়ে দাঁড়াবে। তো চলুন 12টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়া যাক। বারোটি সিঙ্গেল ক্রোশে আমার হয়ে গেছে, তাই আমি গুনে নিচ্ছি, আপনারা একবার চেক করে নেবেন। এরপর আমি এটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে আমি এটা এখানেই সুতোটা এখানে কেটে নেব, কারণ আমি এটা দুটি কালার কম্বিনেশনের মধ্যে বানাচ্ছি তাই। এবার এই সাদা সুতোটি আমি জয়েন করে নেব। সিম্পলি এটি জয়েন করে এর মধ্যে 3টি চেন করে নেব। সবার প্রথম আমি 3টি চেন বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার 3টি চেন বানানো হয়ে গেছে। তারপরে যেই চেন, সেই চেনে ডাবল ক্রোশে করব। আবারও সেই চেনেই একটা ডাবল ক্রোশে করব। আবার তারপরে 3টি চেন করতে হবে। এই যে 3টি চেন। এবার তারপরের ঘরে স্লিপ নট করে নেব। এইভাবেই দেখুন, আমি আবারও একবার বলে দিচ্ছি, ফার্স্টে 3টি চেন করবেন, তারপর তারপরের ঘরটিতে 2টি ডাবল ক্রোশে করবেন, একটা, দুটো। তো তারপরে চেনে 2টি ডাবল ক্রোশে করার পর আবার 3টি চেন বানিয়ে নেব এবং তারপরের যে চেন, সেই চেনে স্লিপ নট করে নেব। এই যে আমার স্লিপ নট করা হয়ে গেছে। এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে আমার রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার প্রায় শেষের মুখে এটা স্লিপ নট করে নিয়ে এখানে সুতোটা কেটে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক ফ্লাওয়ারটা দেখতে কতটি সুন্দর হয়েছে। তো আমি এখানে এটা স্লিপ নট করে নিলাম। শেষের যেই সুতোটি সেটি একটু বড় রাখতে হবে, কারণ ওই সুতোটি দিয়ে ফ্লাওয়ারগুলি জয়েন হবে, তাই শেষের সুতোটি আমি একটু বড় রেখেছি। এই সুতোটি একটু বড় রাখবেন। এই যে দেখুন, আমি জয়েন করে নিয়েছি। কিভাবে জয়েন করেছি চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই। এই যে সুতোটি বড় রাখার কথা বলেছিলাম, সেই সুতোটি দিয়েই আমি এবার জয়েন করব। এই যে দেখুন, এই ফ্লাওয়ারের মধ্যে যেই দিকে আপনি সুতোটি বড় রেখেছেন, ঠিক তার অপোজিট সাইডে এইভাবে জয়েন করে নেব।
হেডব্যান্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটি বাঁধার জন্য যে চেনগুলি সেগুলি আমি বানিয়ে নেব। তো এবার আমি চেন বানাবো। এই যে দেখুন, ফার্স্টে একটা ফাঁস দিয়ে নিলাম, তারপর এর মধ্যে আমি চেন করব। তো এখানে আমি টোটাল 60টি চেন করেছি। এই যে দেখুন 60টি চেন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে 3টি চেন স্কিপ করে যে 4 নাম্বার চেন, সেই 4 নাম্বার চেনের মধ্যে সিঙ্গেল কুশি করব 6টি। তো আমার 6টি সিঙ্গেল কুশি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা স্লিপ নট করে নিচ্ছি। তো আমি এবার হেডব্যান্ডটির মধ্যে চেনটি জয়েন করব। তো চলুন কীভাবে জয়েন করছি দেখে নিন। খুব সিম্পলি ক্রুশ কাটার সাহায্যে আমি এটি এইভাবে অ্যাটাচ করছি। খুব সাধারণভাবে আমি এটি গিট দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও গিট দিয়ে এটি অ্যাটাচ করতে পারেন, বা এটি সেলাই করেও অ্যাটাচ করা যেতে পারে। আপনাদের যেটি সুবিধা মনে হবে আপনারা সেটি করে নেবেন। আমি এখানে গিট দিয়ে এটি অ্যাটাচ করে নিয়েছি। এইভাবেই একইভাবে অপোজিট সাইডটাও আমি বানিয়ে নেব।